দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের আওতাদিঘি যে বোট বাজার রয়েছে। এই বোট বাজারের পাশে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। ব্রাকের যে কৃত্রিম প্রজনন যে পদ্ধতিতে রয়েছে, এই কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। দর্শক, আমি একটু জানিয়ে দিতে চাই যে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে ট্রেনিং অফিসার মামুনুর রশিদ সহ ব্রাকের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। আমি আরেকটু জানিয়ে দিতে চাই যে ব্রাকের আজকে এই কৃত্রিম প্রজননী যে এন্টারপ্রাইজ রয়েছে, এনাদের পক্ষ থেকে কিন্তু বাছুরদের যে প্রজননের যে করা হয়েছে, সেই বাছুরদের নিয়েই কিন্তু একটি প্রদর্শনীর মেলা আয়োজন করা হয়েছে। এই মেলাতে কিন্তু এই এলাকার বিভিন্ন কৃষকরা কিন্তু খামারিরা তাদের বাছুর নিয়ে এসেছে এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করছে এবং তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। আমি কিন্তু সেটি জানতে পেরেছি। প্রায় 18 জনের মাঝে এই পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান সহ প্রায় 18 জনের মাঝে কিন্তু এই পুরস্কার তুলে দেওয়া হবে। দর্শক, আমার পেছনেই কিন্তু সেই অনুষ্ঠানটি চলমান রয়েছে এবং যারা খামারিরা যে বাছুর এখানে নিয়ে এসেছে, বিভিন্ন জাতের এবং প্রজাতির যে বাছুরগুলো ব্রাকের যে সিমেন্টস রয়েছে, সিমেন্টস থেকেই তৈরি করা হয়েছে এবং এই বাছুরগুলো নিয়ে এখানে প্রদর্শনী করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উনি কিন্তু এই প্রদর্শনীটা কিন্তু উনি প্রদর্শন করেছে এবং ঘুরে দেখেছেন যে খামারিরা আসলে কি ধরনের কি জাতের সিমেন্টস দিয়ে বাছুর তৈরি করেছে এবং তারা আসলে খামার তৈরি করছে। দর্শককে উনি কিন্তু বলেছেন যে ব্রাক কিন্তু আসলে দেশের স্বার্থে এবং দেশের অর্থনৈতিক স্বার্থেই কিন্তু আসলে কাজ করে যাচ্ছে। দর্শককে এই ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে কিন্তু আসলে হওয়া দরকার। এটি কিন্তু এই এলাকার কৃষকদের কাছ থেকে আসলে আমরা জানতে পেরেছি। প্রথম পুরস্কার পেয়ে আমি ধন্য এবং ব্রাককে আরো ধন্য বলি। কি জন্য পুরস্কারটা পায় না? এই গরু পালি এই জন্য করে। কি গরু পালছে? এই ব্রাকের। আগের বীজ দিছে? হ্যাঁ, ব্রাকের বীজ দিয়া। তো আজকে আমরা ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শেরপুর উপজেলার এই কুসুম্বিতে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে খামারিরা যারা আমাদের সাথে আছেন, আমাদের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ থেকে যারা বীজ নিয়েছেন এবং আমাদের এই সেবাগুলো সম্পর্কে জানছেন, তাদেরকে আরেকটু উৎসাহিত করতে এবং খামারিরা যে আমাদের কাছ থেকে নেওয়ার পরে কেমন বাছুর পেয়েছে সে সম্পর্কিত একটা প্রদর্শনের মাধ্যমে তারাও যাতে জানতে পারে কিভাবে আরও মানে উন্নয়ন করা যায় এটার। এবং সেই সাথে সরকারি কর্মকর্তারা এসেছেন, তারাও আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন এবং তাদেরও যে সেবাগুলো আছে সেই সেবাগুলোর সাথে আমাদের সেবাগুলোর সমন্বয় করে খামারিরা যাতে উন্নয়ন করতে পারে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আসলে আমরা সারা দেশে আমরা এটাকে বলছি প্রজনী শো এবং ব্রাকের উৎপাদিত বাছুর দ্বারা আমাদের এই প্রজনী শো হচ্ছে এবং সারা দেশে আমরা বিভিন্ন স্পটে এই প্রজনী শোটা করতেছি যাতে খামারিরা উদ্বুদ্ধ হয় এবং ব্রাকের সিমেন্ট ব্যবহার করে পরবর্তীতে তারা যেন ভালো বাছুর পায়। আজকে শেরপুর উপজেলায় কুসুম্বি ইউনিয়নে ব্রাক কর্তৃক আয়োজিত বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর যেসব খামারি ভাইয়েরা আমাদের আছে তারা যেন গবাদি পশু লালন পালনে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে এবং বাংলাদেশের দুধ ও মাংসের চাহিদা যেন আমরা পূরণ করতে পারি। আজকে শেরপুর উপজেলায় ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে আমরা বাছুর প্রদর্শনী এবং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছি। তো ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ গবাদি পশুর জেনেটিক মান উন্নয়ন এবং বাংলাদেশের মানুষের মাংস এবং দুধের উৎপাদনের বৃদ্ধি করে মাংস এবং দুধের চাহিদা মেটানোর জন্যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ব্রাকের প্রশিক্ষিত কর্মী দিয়ে এবং ব্রাকের নিজস্ব অফিসের মাধ্যমে আমাদের উন্নত জাতের বীজ আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা ইন্সপায়ারেবল যে আমরা বীজ দিচ্ছি, খামারি
বাচ্চা বানাচ্ছে, তারপরে খামারিরা সবাই মিলে দেখছে যে আসলে কত পার্সেন্ট বীজ দিলে কী হয় না হয়। এক্ষেত্রে কয়েকটা মেসেজ আছে যেটা আমি যদি বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা প্রচারে থাকলে ভালো হয়। যেমন অনেক খামারি জানে না যে বাচ্চা জন্মের পরে 15 থেকে 20 দিনের মধ্যে তাকে অবশ্যই কৃমিনাশক দিতে হয়। বেটা একজনও বললো না আমি কৃমিনাশক দিছি, এটা একটা ভুল। 2 হচ্ছে প্রতি বাছরের 10 কেজি ওজনে 1 লিটার দুধ দেওয়ার কথা, যদি তা দিত আজকে বাছরগুলো আরও সুন্দর হতো। পাশাপাশি একটা ভুল মেসেজ, পার্সেন্টেজ না পারফরমেন্স। বাছর দেখে আমার সুন্দর মনে হচ্ছে, কিন্তু এরা জানে না যে এই যে বাছরগুলো হচ্ছে এই দেশের আবহাওয়ার জন্য 100% এটা মানানসই না। আপনি দেখেন এই বাছরগুলো আপনি যে আবহাওয়ায় থাকার কথা এটা নাই জন্য কিন্তু খুব কমফোর্ট ফিল করতেছে না, যদিও আজকে ওয়েদারটা ঠান্ডা। আমি মনে করি এই আবহাওয়ার সাথে মানানসই করে বীজ দেওয়া দরকার। এবং আজকে যারা প্রজনন কর্মী আছে তাদেরকে আমি এই মেসেজটাই দিব যে আপনার খামারি চাইলেই বীজ দেওয়া যাবে না, মানে এই দেশের আবহাওয়ার সাথে মানানসই যেটা হয় সেটাই দিতে হবে। কারণ আপনি যদি বেশি পার্সেন্টে বীজ দেন এই বাছুরগুলো পরবর্তীতে তার মতো দুধ না পাইলে পরবর্তীতে ভালো পিউবার্টি হবে না, ডাকি আসবে না, রিপিট ব্রিডিং হবে, কনসিভ করবে না। তো তারপরে যদি বেশি পার্সেন্টেজ হয় ম্যাস্টাইটিস হবে। এই যে ভুল ধারণাগুলো আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আজকের যে আয়োজনটা অবশ্যই এটা সবার জন্য অনুকরণীয় হওয়া উচিত। এই জন্য যে আজকে আমরা যারা এখানে আসছি সবাই দেখেন খুব উৎফুল্ল, ভালো লাগছে। আর আমাদের শেরপুর বা বগুড়ার এই অঞ্চলটা তো অবশ্যই দুধের জন্য, আশা করি এটা সবার জন্য এটা শিক্ষণীয় হবে এবং ভালো লাগবে আর কি। আশা করি ব্রাকের যে যারা প্রজনন কর্মী আছে তাদের যদি আমরা আরেকটু সুন্দর করে জিনিসগুলো বুঝাই দিতে পারি আমার বিশ্বাস যে আরও ভালো করবে পরে। ধন্যবাদ।